कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री राघवत्म चंद्रिका प्रथम प्रकाशे रागानुग भक्तिर अन्य कोन अंग भजनीय एवं कोन अंग भजनीय नय की प्रकार तादेर एक विचार दिए भक्तर सम्मित सिंधुतेई 64 प्रकार भक्तांगर कथा जानिয়েছেন। दृष्टान्त सह रूप गोस्वामी प्रकाश करेছেন। विश्वनाथ चक्रवर्ती ठाकुर সেইগুলোকে কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে জানিয়েছেন সবিষ্ট ভাবময় কিছু, সবিষ্ট ভাব সম্বন্ধে কিছু, ভাবের অনুকূল কিছু ভক্তাঙ্গ, অবিষ্ট ভাব অবিরুদ্ধ কিছু, সবিষ্ট ভাবের বিরুদ্ধ কিছু, এই পঞ্চভেদ সেখানে জানিয়েছেন, সেইগুলি ব্যাখ্যা করছেন এখানে। তার মধ্যে জানিয়েছেন দাস্যশক্য দ্বিভাব, এগুলো সাধ্য সাধন রূপ এবং অতিম ভাব সম্বন্ধে। প্রতিদিন অন্নজিতে মন্ত্র জপাদি করিবে, অতএব মন্ত্র জপ ভাব সম্বন্ধে। নিজ অভীষ্ট সংসর্গী কৃষ্ণ নাম মন্ত্র জপ করা কর্তব্য। এই গণদ্বৈত দীপিকার ভক্তি অনুসারী সিদ্ধ রূপে যাদের অনুসরণ করা হয় তাদের মন্ত্র জপ দর্শন হেতু তারা পর্যন্ত মন্ত্র জপ করেন, যারা সিদ্ধ তারাও মন্ত্র জপ করেন। এই জন্য উপাদান কারণ বলিয়া ভাব সম্বন্ধে। এবার বলছেন গোবিন্দের নাম কীর্তন, দশাক্ষর অষ্টদশাক্ষর মন্ত্র জপ শ্রেষ্ঠ, এও ভাব সম্বন্ধে। কৃষ্ণের নাম রূপ গুণ শ্রবণাদি উপাদান কারণ বলিয়া তাদিওকে ভাব সম্বন্ধী বলা হয়। লজ্জা পরিত্যাগ করিয়া নিঃসঙ্গভাবে হরিনাম আদি কীর্তন করিবে, বিচরণ করিবে। ভক্তগণ নিরন্তর ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ আদি করেন, পরমানন্দ লাভ করেন। এই প্রমাণ অনুসারে উক্তগুলি ভাব সম্বন্ধী সাধনগুলি বলেই জানিতে হবে। কিছু ভাব সম্বন্ধী, কিছু ভাব অনুকূল, সেইগুলো একটু ব্যাখ্যা করে বলছেন, বুঝতে ভুল করতে হবে না। যে বিষয়টা আছে যে ভক্তাঙ্গ বলে রূপ গোস্বামী বলেছেন, সেইগুলো ভেদ ভাগ করে বোঝাচ্ছেন। উজ্জ্বল নির্মাণে তে বলেছেন গোবিন্দ স্মরণ মাদার্থং যৎব্রতম তপ। তপস্যা তো নিন্দা, তপস্যা দ্বারা ভগবানকে লাভ করা যায় না, কিন্তু তপস্যা করে সতীগণ গোপীভাব প্রাপ্ত হয়েছেন। এই জন্য একাদশী, জন্মাষ্টমী প্রভৃতি ব্রত সমূহ তপস্বরূপই বটে, কিন্তু তার দ্বারা ভগবত প্রাপ্তির কথা আছে বলিয়া একাদশীর উপবাসই গোবিন্দ স্মরণ এইরূপ স্মৃতি বাক্যে উপাদান কারণ স্বরূপ স্মরণাঙ্গের প্রাপ্তির জন্য
আংশিক ভাব সম্বন্ধিতও প্রাপ্ত হওয়া যায়। এবং নিষেধ পক্ষে যারা একাদশী করে না তারা মাতৃহত্যাকারী, পিতৃহত্যাকারী, ভাতৃহত্যাকারী, গুরু হত্যাকারী ইত্যাদি স্কন্দের বচন অনুসারে জানা যায় যে না করলেই দোষ। অতএব একাদশী ব্রত এগুলি অবশ্য কর্তব্য। এটা তপস্যাংশযুক্ত। বিষ্ণু ধর্মোত্তরে ব্রহ্ম হত্যাকারী, সুরাপায়ী, অপহরণকারী, গুরুতল্পগামী ধর্মশাস্ত্র অনুসারে প্রায়শ্চিত্ত দেখা যায়, কিন্তু একাদশীতে অন্নভোজনকারী অবিনাশী পাপ বিশেষের প্রাপ্তি হইতেছে। এই কথা বলেছেন গুরুগ্রন্থিত্যাদি শ্রবণং নামাপরাধ লাভম ব্রহ্মগ্নস্য সুরাপস্য স্তেনো গুরুতল্পিনম ইতি ধর্মোত্তর ভন্নোত্তরোক্তের অনুপায়ী পাপ বিশেষলাভাস্যম ইতি নিন্দা শ্রবণাৎ অত্যাবশ্যক কৃত্যত্বম। এজন্য এটা নিত্য কৃত্য, মানে এগুলো অবশ্য কৃত্য। একাদশী অবশ্য কৃত্য, যেহেতু গোবিন্দ স্মরণ স্বরূপ। তারপরে বলছেন কিংবা মুক্তাম পরমা পদমাপন্নে ঘর্ষে বা সমপস্থিতি নৈকাদশিং তজেত জস্তু তস্য দীক্ষাস্তি বৈষ্ণবী কৃষ্ণার্পিতাখিলাচারো সহি বৈষ্ণবোচ্যতে। এরপরে বলেছেন অধিক কি পরম আপদ বা পরম আনন্দ উপস্থিত হইল যিনি একাদশী ব্রত ত্যাগ করেন না তারই বৈষ্ণবী দীক্ষা যথার্থ। আর যিনি সমস্ত কর্ম বিষ্ণুতে সমর্পণ করেন তিনি যথার্থ বৈষ্ণব। এই স্কন্দ প্রণক্ত বচন দ্বারা একাদশী ব্রতের বৈষ্ণব লক্ষণই নির্দেশ করিতেছেন। বৈষ্ণব লক্ষণ তেন মেব নির্দিষ্টম কিঞ্চ বৈষ্ণবানাং ভগবান অনিবেদিত ভজন নিষেধ। এরপরে বলছেন বৈষ্ণবগণ ভগবানে যা অর্পিত হয় নাই তা কখনো ভোজন করিবেন না। এ সমস্ত বিধানগুলো কিন্তু রাগমার্গের সম্বন্ধ হচ্ছে, বিধিমার্গে তো অবশ্য কর্তব্য আছে। এই জন্য জীব গোস্বামীপাদ বলেছেন, রূপ গোস্বামীপাদে বলেছেন রাগমার্গে যারা চলবে তাদের এই ভক্তগুলিও অবশ্য যাচ্ছ। তারা যদি এটা যাজন না করে তাহলে রাগপথে উচ্ছৃঙ্খল ব্যক্তি রাগপথে চলতে পারবে না। শ্রী ভগবানের অনিবেদিত বস্তু ভোজন বৈষ্ণবের পক্ষে নিষেধ জন্য বৈষ্ণব যদি প্রমাদবশত একাদশীর দিন ভোজন করেন, এই বচনে একাদশীর দিনে মহাপ্রসাদী ভোজনের নিষেধ করা হয়েছে। মহাপ্রসাদ হলেও একাদশীর দিন কিন্তু ভোজন নিষিদ্ধ। প্রত্যেক দিন মহাপ্রসাদ সেবা করিবে, তাহলে একাদশীর দিনও সেবা করিবেন না, ওই দিন নিষিদ্ধ। এবার বলছেন কার্তিক ব্রত, এটাও সম্বন্ধের মধ্যে জানাচ্ছেন কার্তিক ব্রত। কার্তিক ব্রতের একটা বিশেষ সমাদর আছে, যেহেতু সেখানে গোবিন্দ প্রাপ্তির কথা আছে, রাধারানীর প্রাপ্তির কথা আছে। অতএব কার্তিক ব্রতস্য তপংসেন নিমিত্তম, ব্রত একটা তপস্যার মধ্যে গণ্য। অতএব কার্তিক ব্রতের তপস্যার অংশত্বরূপে নিমিত্ত। আবার শ্রবণ কীর্তনাদ্যংশেন উপাদানত্বমপি। কথাটা ভালো করে বুঝতে হবে। কার্তিক ঊর্জা সমাদর, ভক্তাঙ্গের নাম দিয়েছে ঊর্জা সমাদর, তার মানে কার্তিক ব্রত।
উজ্জা বলতে কার্তিক মাসকে বোঝায়। কার্তিক ব্রত তপস্যাংশে নিমিত্ত কারণ ও শ্রবণ কীর্তনাদি অংশে উপাদান কারণ। শ্রীরূপ গোস্বামীপাদ বহু অংশে বহুস্থলে কার্তিক দেবতা, ঊর্জ দেব দেবী, ঊর্জেশ্বরী এই সকল নাম উল্লেখ করিয়াছেন বলিয়া বিশেষত এই কার্তিক ব্রতে শ্রী বৃন্দাবনেশ্বরী প্রাপকত্বই অবগত হওয়া যায়। কার্তিক ব্রত করলে ভগবত প্রাপ্তি হয়, বৃন্দাবনেশ্বরীর প্রাপ্তি হয়, কৃষ্ণেরও প্রাপ্তি হয়। এই কথা স্কন্দ পুরাণেও বর্ণিত, পদ্ম পুরাণেও বর্ণিত আছে। এক সময় সত্যমাদেবী জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণকে, আমি কি করিয়া আপনার প্রিয়তমা হইলাম, এই কারণ তোমাকে বলতে হবে। কৃষ্ণ বললেন, পূর্বজন্মে তুমি এক ব্রাহ্মণ কন্যা ছিলে, এক ব্রাহ্মণের সহিত তোমার বিবাহ হয়। সে ব্রাহ্মণের নাম ছিল চন্দ্র শর্মা, হয়তো পিতার নাম সোম শর্মা হবে। কিন্তু দুইজন কোনো কার্যের লোক উদ্দেশ্যে বনে প্রবেশ করলে ব্যাঘ্র হস্তে নিহত হয়। তোমার পিতা স্বামী নিহত হলে তুমি দুঃখিত হলে, কিন্তু কোনো একজন সাধু মহাত্মা তোমাকে আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন তুমি একাদশী ব্রতের অনুষ্ঠান করো, কার্তিক ব্রতের অনুষ্ঠান করো, তাহলে তোমার মঙ্গল হবে। তুমি শ্রদ্ধার সহিত একাদশী এবং কার্তিক ব্রতের অনুষ্ঠান করিয়াছিলে, তার ফলে তুমি আমার প্রিয়তমা হইয়াছ। আবার এই কার্তিক ব্রত করলে কার্তিক দেবতাই হচ্ছে রাধারানী, তার প্রাপ্তির কথাও বলেছেন। রূপ গোস্বামী বিভিন্ন স্থানে কার্তিক দেবতা, ঊর্জা দেবী, ঊর্জেশ্বরী এরকম নাম উল্লেখ করেছেন। আর জানিয়েছেন যে বৃন্দাবনেশ্বরীর প্রাপকত্ব হিসাবে এটা ভাব সম্বন্ধী বস্তু। আবার শ্রীমদ্ ভাগবত রসিক ভক্তদের সেই শ্রবণের একটা অঙ্গ প্রকাশ করেছেন। কেন ভাগবত শুনতে হবে? তো ভগবত প্রাপ্তি কর। এজন্য বলেছেন অম্বরীশ সুখ প্রক্তং নিত্যম ভাগবতং শ্রেণুম ইতি স্মৃতে ক্রমেণ শ্রীমদ্ ভাগবত শ্রবণাদির নিত্য কীর্তত্বমুক্তম। হে অম্বরীশ, তুমি নিত্য ভাগবত শ্রবণ করিবে। এইরূপ বচন হইতে এই প্রকার স্মৃতির বচন ক্রমে শ্রীমদ্ ভাগবত শ্রবণও নিত্যকীর্ত বলিয়া স্থিরীকৃত হয়েছে। প্রত্যেক দিন শুনিবে। হিমাস্তে কথিতা মহ্যোষাং কথা হিমাস্তে কথিতা মহ্যোষাম ইত্যন্তরম যস্তুত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুতি নিত্যম অমঙ্গলগ্নম তমেব নিত্যং শুনয়াদভীক্ষ্ণম কৃষ্ণমলং ভক্তিমভীপ্সমানম ইতি দ্বাদশোক্তি। দশম স্কন্ধ সম্বন্ধী স্বপ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ চরিত শ্রবণাদের যথাযোগ্যম নিত্য কীর্তত্বম অভীক্ষ্ণ কীর্তত্বম ভাব সম্বন্ধিতম সিদ্ধম। নিত্য ভাগবত শ্রবণ করো। আমি তোমার নিকট মহাপুরুষ দিগের এই সমস্ত কীর্তন করিলাম। এরপর নিত্য অমঙ্গলনাশক উত্তম শ্লোক শ্রী ভগবানের যে গণানুবাদ কীর্তিত হইয়াছে, শ্রীকৃষ্ণে বিশুদ্ধা ভক্তি লাভ করিতে অভিলাষী ব্যক্তি তাই প্রতিদিন নিরন্তর শ্রবণ করিবেন। এই যে শ্রীমদ্
ভাগবতী দ্বাদশ স্কন্ধে সুখদেব গোস্বামী বলিয়াছেন, এই উক্তি অনুসারে নিত্য কীর্তত্ব দশম স্কন্ধ সম্বন্ধে নিজ প্রিয়তম কৃষ্ণের চরিত শ্রবণাদি যথাযোগ্য নিত্যত্ব প্রত্যেক দিন শ্রবণ করিবে। অভীক্ষ্ণ কীর্তত্ব পুনঃ পুনঃ করিবে, ভাব সম্বন্ধিত সিদ্ধ হইতেছে। এটা ব্যাখ্যা যাচ্ছে না ভাব সম্বন্ধী, যেহেতু কৃষ্ণ প্রীতি এবং প্রেমোদয় ও কৃষ্ণ প্রাপ্তির কথা আছে ভাগবত শ্রবণে, এই জন্য এটা নিত্য কীর্ত, অভীক্ষ্ণ কীর্ত, পুনঃ পুনঃ। এই জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারা নিত্যকাল ভাগবত অনুসরণ করে চলেছেন। এবার বলছেন ভাব অনুকূল কি হবে? যেমন তুলসী সমাদর, তুলসী দর্শন, স্পর্শন, পরিক্রমা, প্রণাম, স্তুতি, তুলসী রোপণ, তুলসীতে জলদান, এগুলি সবই পাপ নাশ করে। শুধুমাত্র নয়, তারপরে তো ভক্তি লাভের কথা আছে। তুলসী সেবন করে কৃষ্ণ প্রাপ্তির কথা গর্গ সংহিতায় বলেছেন। গোপকুমারীগণ রাধারানীর কাছে আসিয়াছিলেন কোন এক প্রসঙ্গতে, কি করে কৃষ্ণকে প্রসন্ন করা যায়, কোন ব্রতের অনুষ্ঠান করলে কৃষ্ণকে পাওয়া যায়। গোপকুমারীগণ নাই, রাধারানী চন্দ্রচকের কাছে প্রশ্ন করছেন কোন ব্রতের অনুষ্ঠান করলে কৃষ্ণকে প্রাণপতি রূপে পাওয়া যায়। সেখানে উপদেশ করেছেন তুমি তুলসী সেবা করো। রাধারানীকে উপদেশ করেছেন তুলসী সেবন করো। আবার রাধারানী অন্য গোপকুমারীগণকে একাদশী ব্রত করতে বলেছেন, তা করলেও কৃষ্ণ প্রাপ্তি হয়। এই জন্য তুলসী সেবন কৃষ্ণ প্রাপ্তির কারণ বিশেষ, অতএব এটা অনুকূল বটে। তুলসী কাষ্ঠে নিবেদিত তুলসী, তুলসী কাষ্ঠ মালা গোপী চন্দনাদি তিলক নাম মুদ্রা চরণ চিহ্নাদি ধারণানি বৈষ্ণব চিহ্নান্যনুকূলানি। তাহলে নির্মাল্য কৃষ্ণের প্রসাদী বস্তুকে নির্মাল্য বলা হয়। ভগবানকে পরিয়ে তার মালা স্বীকার অবশ্য করতে হয়। ভগবানের চন্দন পরার পর অবশেষ চন্দন আদি স্বীকার্য বিষয়, এইগুলো হলো নির্মাল্য। কৃষ্ণের উচ্ছিষ্ট বস্তুই নির্মাল্য বিশেষ, কৃষ্ণের ব্যবহার্য জিনিস নির্মাল্য বিশেষ। অতএব নির্মাল্য তুলসী, তুলসী নিজে নিজেই ব্যবহার করতে নাই। আজকাল অনেকে পূজা করতে গেলে নিজের সঙ্গে সঙ্গে তুলসী গুরুদেবের বুকে, কেউ হাতে, কেউ মাথায় লাগাচ্ছে। এমন করে দেওয়া উচিত না। কেমন দিতে হবে? হ্যাঁ, তুলসী মঞ্জরি দ্বারা ঠিকই কৃষ্ণের প্রসাদী জিনিস ধারণ করবে। আবার কেউ বলেন আমি তো গুরুদেবের হাতে দিয়ে দিচ্ছি, তিনি ভগবানকে দিয়ে দেবেন। তা গুরুদেব বসে বসে হরিনাম করছেন, মালায় জপ করছেন, সেখানে তুলসী দিলে কি করে ধরবেন তিনি? সেখানে তুলসী দেওয়ার কি দরকার? কি ভাবনা নিয়ে দিতে হবে? কৃষ্ণের প্রসাদী তার চরণ থেকে নিয়ে, সেটা একটা মস্তকে দান। স্পষ্ট লেখা রয়েছে তুলসী মঞ্জরি দ্বারা। যিনি বৈষ্ণব ধর্ম যাজন করবেন তাকে 104টি কর্মের অনুষ্ঠান করতে হবে। হরিভক্তি বিলাসে বলেছেন, তার মধ্যে একটা যে নিত্যকাল তুলসী মঞ্জরি মস্তকে ধারণ করবেন।
তাই এমনি নয় বাগান থেকে একটা তুলে এনেই মস্তকে ধারণ করবেন, এমনটি নয়। নির্মাল্য, আগেই বলেছেন নির্মাল্য, তুলসী, গন্ধ, চন্দন, মালা, বসনাদি ধারণানি ভাব সম্বন্ধিনী। এরা ভাব সম্বন্ধী কেন হচ্ছে? যে গোপী চন্দনাদি কি তো তিলক, নামমুদ্রা, চরণ চিহ্নানি ধারণ, বৈষ্ণব চিহ্ন সকল ধারণ ভাবানুকূল বস্তু। তুলসী সেবা, পরিক্রমা, প্রণবাদি ভাবানুকূল এও অর্থাঙ্গ। তুলসী সেবন পরিক্রমণ প্রণামাদীন অনুকূলানি প্রণমাদীন অনুকূলানি। গবাশ্বত্ব ধাত্রী ব্রাহ্মণাদি সম্মানানি তদ্ভাব বিরুদ্ধানি উপকরণানি। গোস্বামী বলছেন গো বিপ্র ধাত্রী সমাদর। এরা কোন পর্যায়ে পড়ে? তাদের বলছেন যে ভক্তির অবিরুদ্ধ স্বরূপ। গো অশ্বত্থ ধাত্রী ব্রাহ্মণাদির সম্মানাদি প্রভৃতি ভাবাবিরুদ্ধ অঙ্গ সকল, ভাবের অবিরুদ্ধ অঙ্গ সকল তদুপকারক, এই জন্য ওগুলো কর্তব্য। এরপরে বলেছেন বৈষ্ণব সেবা উক্ত সমস্ত লক্ষণবতী জ্ঞেয়া। আর বৈষ্ণব সেবা উক্ত সমস্ত লক্ষণ বিশিষ্ট জানিতে হইবে। তাতে ভাব অনুকূল, ভাব অবিরুদ্ধ, ভাব সম্বন্ধেও বটে। কারণ বৈষ্ণব সেবাইতে কৃষ্ণ প্রাপ্তি হয়। অতএব বৈষ্ণব সেবা পরম পায়, যাইতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। উক্ত সমস্তই কর্তব্য মধ্যে গণ্য। যথা যথৈব উক্তান্যতানি সর্বাণি কর্তব্যানি। যাগুলো বলা হলো সেগুলো অবশ্যই কর্তব্য। যতৈব পশ্চাৎ কৃষ্ণাদপি সকাশাৎ তত পোষকেশাবর্তিত দুগ্ধ দধি নবনীতাদিষু ব্রজেশর্যা অধিকৈবাপেক্ষা শ্রীকৃষ্ণং স্বস্তন্যপয় পিবন্তং বুভুক্ষুম অর্পপহায় তদীয় দুগ্ধোত্তারণার্থং গতত্তৎ। এবার বলছেন যেমন পোষ্য শ্রীকৃষ্ণ হয়তো তৎপোষক আবর্তিত দুগ্ধ দধি নবনীতাদিতে ব্রজেশ্বরীর অধিক অপেক্ষায় দেখা যায়। কারণ তিনি সে স্তন দুগ্ধ পান পরায়ণ শ্রীকৃষ্ণকে ক্ষুধিত অবস্থায় পরিত্যাগ করিয়া তদীয় দুগ্ধ উত্তারণের জন্য গ্রহণ করিয়াছিলেন। দামবন্ধলীলায় বর্ণিত আছে। দামবন্ধন অর্থাৎ দধি মন্থন করতে করতে কৃষ্ণ আসলে তার অনুরোধে তিনি মন্থন রেখে কৃষ্ণকে স্তনামৃত পান করাতে করাতে মুখসভা দেখে খুব আনন্দিত হলেন। পরক্ষণেই দেখলেন চল্লি হইতে দুগ্ধ উপচে পড়ার মতো হয়েছে। অতএব অতৃপ্ত অবস্থায় কৃষ্ণকে ছেড়ে চলে গেলেন দুগ্ধ নামাতে। এনেই বিচার করে জানিয়েছেন এটা কি অতিব্যাপ্তি দোষ হয় না? তো বলছেন না, এই যে কৃষ্ণের পোষক দধি দুগ্ধাদিতে ব্রজেশ্বরীর অধিক অপেক্ষা দেখা যায়, এটাও অনুকূল বিষয়। তদ্রূপ রাগ মার্গানুগমন রসাভিজ্ঞ ভক্তগণের সম্বন্ধে পোষ্য শ্রবণ কীর্তনাদি হইতে তৎপোষক উক্ত অঙ্গ সকলে বিশেষ অপেক্ষা অনুচিত হইতেছে না, এগুলোও কর্তব্য। পোষ্য হচ্ছে শ্রবণ কীর্তনাদি অঙ্গ,
আর তার পোষক যে সমস্ত অঙ্গের কথা বলে তুলসী সেবনাদি, এগুলো অনুকূল জানিবে। তথৈব রাগবৎপানুগমনো রসাভিজ্ঞ ভক্তানাম পশ্যেভ্য শ্রবণ কীর্তনাদিভ্যোপি তত পোষকেষ্টেতেষু সর্বেষু পরমাপেক্ষণম নৈবানুচিতম। অঙ্গরূপাসনা ন্যাসমুদ্রা দ্বারকাধ্যান মহিষর্চনাদীন অপকারকানি ন কর্তব্যানি। এবার বলছে ভাবের বিরুদ্ধ কি? অঙ্গরূপাসনা, আমি রুক্মিণী, আমি রাধা, আমি রূপমঞ্জরি, আমি নন্দরাজ। একটা গোপাল কিনে পূজা করতে গেলে আমি নন্দরানী, এই ধরনের ভাবনা পোষণ করে আদৌ ভালো নয়, এটা অঙ্গরূপাসনা। আবার ন্যাসমুদ্রা, তারই ভাবদর্শিত মুদ্রা অনুকরণ করা। তারপরে বলছেন দ্বারকা ধ্যান। যদিও শাস্ত্রে বলেছেন, তথাপি যারা বৃন্দাবনে রাগ ভজন করতে চান তারা দ্বারকা ধ্যান করবেন না, তারা কখনো মহিষীগণের অর্চন করবেন না, কারণ এটা অপকারক বলিয়া অকর্তব্য। অন্যের কি কথা? এই বৃন্দাবনে গোবর্ধনে ছোট কৃষ্ণদাস ছিলেন, তিনি এক সময় দ্বারকায় গিয়েছিলেন। দ্বারকায় গেলে একটা নিয়ম আছে, সেখানে সাপ দিয়ে দেয়। একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা উত্তপ্ত করে একটা সাপ দিয়ে দিলে তার অঙ্গে চিরদিন থেকে যায়। ওই সাপ দিয়েছেন, ফিরেছেন, ভজন করেন, কিন্তু মন বসছে না, ঠিক মতো মন লাগছে না, খুব কান্নাকাটি করতে লাগলেন। রাধারানীর কাছে কান্নাকাটি করলে বলেন, তুই তো আমাকে পরিত্যাগ করেছিস, তুই দ্বারকার ন্যাস মুদ্রা নিলি কেন? হবে না কৃপা। উনি তো ইচ্ছা করে নেননি, এখানে দিয়ে দিয়েছেন, কিন্তু রাধারানী বলছেন তুই তো আমাকে ত্যাগ করেছিস, হবে না। তার জন্য তার চিত্তে বিরহ জাগলো খুব। তিনি চলে গেলেন বনের ভিতরে। বনের ভিতরে যে ভজন করতে লাগলেন তীব্র। বলেন যে আমি রাধারানীর কৃপা যদি না পাই, এ দেহ রেখে আমার কি প্রয়োজন? এই জন্য বিরহর অগ্নিতে তার দেহটা জ্বলে পুড়ে গিয়েছিল। রণবাড়িতে এখনো তার সমাধি আছে। কেউ তীর্থ দর্শনার্থে যেতে পারে, কিন্তু ওই বলছেন দ্বারকা ধ্যান করবে না, মহিষীদের পূজনাদি করবে না ইত্যাদি, কারণ এগুলো অপকারক। পুরাণান্তরের কথা শ্রবণ প্রভৃতি তটস্থ, অন্যান্য পুরাণের কথা শ্রবণ করতে পারেন তটস্থ, যাতে উপকারও নেই অপকারও নেই। কি উপকার হবে? একজন ব্যক্তি যদি কাব্য পড়েন, তিনি যদি ব্যাকরণের কথা শোনেন, তার কি উপকার হবে? যিনি দশম শ্রেণীতে পড়ছেন, নবম শ্রেণীর পাঠ্য বা একাদশ শ্রেণীর পাঠ্য পড়ে তার কি উপকার হবে? হতে পারে না। এই জন্য বলছেন উপকার বা অপকার কিছুই হয় না। পুরাণান্তর কথা শ্রবণাদীনি তটস্থানি। অত্র
भक्ते सचिदानंद रूपत्ता निर्विकारत्योपि जदुपादानोत्तादिकं तत्खोलु दुर्वितर्को तदेव भक्ति शास्त्रे तो तत्र प्रेम विकाराशु भावान स्नेहादयोस्तु षट इत्यादिषु विलास शब्देन व्यंजितम तथा रसशास्त्रे विभवादि शब्देन तत्र खलु शोको बोधार्थमेव उपादानादि शब्द एव प्रयुक्तो इति गन्तव्यं सद्भिः। এখানে একটু কথা বললেন, সচ্চিদানন্দ রূপা ভক্তির বিকার না থাকিলেও যে ইহাতে উপাদান রূপ প্রভৃতির কথা বলা হইয়াছে, ইহা কেবল দুর্বোধ বিষয়ের সুখবোধার্থেই বলা হয়েছে, বিকার নয়, কিন্তু সুখে সুখবদ্ধ করবার জন্য বলা হয়েছে। ভক্তিশাস্ত্রে যেমন স্নেহাদি ছয়টি ভাবকে প্রেমের বিলাস বলা হয়েছে, রসশাস্ত্রে যেরূপ রসকে বিভাবাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয়েছে, এখানেও তদ্রূপ বিষয়টি সুখবোধের নিমিত্ত উপাদানাদি শব্দ এইরূপ প্রয়োগ করা হয়েছে। কেউ বা উপাদান, কেউ বা অনুকূল, কেউ বা সম্বন্ধী, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে সুখবোধের জন্য। সাধুগণ এ বিষয়ে ক্ষমা করিবেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শেষে এই কথা বলে সমাপ্ত করলেন যে সাধুগণ এর জন্য ক্ষমা করবেন। আমি এই যে ভেদ দেখালাম, ভেদ করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু বোঝাবার জন্য। যেমন ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য শিক্ষামৃতে বিষয়গুলো তিনি ভেদ ভেদ করে বুঝিয়েছেন। একই চৈতন্য, জীবাত্মা চৈতন্য, এই জগতে চৈতন্যগণ কেমনভাবে আছেন বিচার করে বলেছেন, আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন। আচ্ছাদিত চেতন বলতে প্রস্তরের মধ্যে, পাথরের মধ্যে প্রাণ আছে। আগে তো পর্বত চলতো, টানা ছিল, কিন্তু তারা যেখানে বসতো সেখানকার প্রাণীগুলো প্রাণান্ত হয়ে যেত। ইন্দ্র দেখে শুনে তাদের দুটো ডানাই কেটে দিয়েছেন, এই জন্য তার নাম গোত্রভীম। বৃক্ষের মধ্যে চেতনা আছে, এলা আচ্ছাদিত চেতন। আমরা কাম্যবনে গেলে যে পর্বতে বসে কৃষ্ণ বলদেব ভোজন করেছিলেন, ওর ভিতরে প্রাণ আছে। কারণ রাজকুমারী তিনি কৃষ্ণের সুখের জন্য পর্বত রূপ ধারণ করেছেন। আবার বিষ্ণু কৃষ্ণের সেবার জন্য গোবর্ধন রূপ ধারণ করেছেন। ব্রহ্মা এবং শিব কৃষ্ণের সেবার সৌজন্য অর্থে তারা পর্বত রূপ ধারণ করেছেন। অতএব তাদের মধ্যে প্রাণ আছে, তারা জানে। এই জন্য এরা আচ্ছাদিত হইলেও প্রকৃত আচ্ছাদিত না, কিন্তু অন্যান্য পর্বতগুলো আচ্ছাদিত চেতন। সংকুচিত চেতন, যাদের চেতনা সংকুচিত, কীট পতঙ্গ। মুকলিত চেতন হলো পশু পক্ষীর মধ্যে গণ্য, চেতনা এসেছে, চলছে। বিকশিত চেতন সাধক মানুষ, পূর্ণ বিকশিত বৈষ্ণব, যাদের চেতনা পূর্ণরূপে বিকশিত হয়েছে। এরকম ভেদ বলে চিনেছেন। তেমনি ভাব সম্বন্ধী, ভাব অনুকূল, ভাবে বিরুদ্ধ, ভাব অবিরুদ্ধ ও তটস্থ,
এই ভেদে 5 প্রকার ভেদ বলেছেন, কিন্তু বললেন যেন কোনো সাধু এতে অসন্তুষ্ট না হন। এই জন্য তিনি শেষে বললেন, সাধুগণ আমাকে ক্ষমা করুন। কন্তব্যম সাধুভি ইতি কন্তব্যম সাধুভি। এরপর দ্বিতীয় প্রকাশে আরো বিষয়গুলো আলোচনা হবে। এটা রাগমার্গ বলতে যে এত কথা বলছেন, এই জন্য এগুলো আমাদের অবশ্য কর্তব্য। একজন সাধু যে তিনি বলছেন, আমরা কৃষ্ণের ভক্ত, আমরা নৃসিংহের পূজা করবো কেন, নৃসিংহের ব্রত করবো কেন, আমরা বামনের ব্রত করবো কেন, আমরা কৃষ্ণের ব্রত করবো। তো সেখানেই শ্রীমান মহাপ্রভু যা করেছেন, জানিয়েছেন এটা কৃষ্ণেরই ব্রত, যেহেতু কৃষ্ণের অবতার, এই জন্য ওগুলো আমাদের অবশ্য পালো, ভক্তাঙ্গ মধ্যেই পারল। এরপর আমরা দ্বিতীয় প্রকাশের কথা আলোচনা করব। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ যাদবায় নমঃ।